بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين، ومن استنى بسنته واهتدى بهديه واكتفى بأثره إلى يوم الدين. اللهم آمين. মশরু আসলাম ফাআল্লিমনা মুসলিমাকে শিক্ষা দাও এই স্কিমের আওতায় বদিয়া ইসলামিক সেন্টার এর এই বাংলা বিভাগের মাদ্রাসা থেকে সারা বিশ্বে কাছে ও দূরে যত বাংলা ভাষাভাষী ও বাংলাদেশি ভাই ও বোনেরা আছেন সকলকে সাদর সম্ভাষণ ও মুবারকবাদ ও প্রীতি জানাই। সমস্ত মুসলিম ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে জানাই সম্প্রীতি, ভালোবাসা ও শিষ্টাচার। প্রিয় বন্ধুগণ, আমাদের আজকে 11তম ক্লাসটিতে আমরা নুন সাকিন তানবিনের একটি নিয়ম ছিল ইদগাম, ওটি ছাড়াও অতিরিক্ত কিছু ইদগাম সম্বন্ধে জেনে নেব। নুন সাকিন ও তানবিনের 4টি নিয়ম পড়ার একটি নিয়ম ছিল ইদগাম। ইদগাম সংক্রান্ত বিষয়ে আরও আমরা তথ্য পাচ্ছি যে উহা ছাড়াও আরও কয়েক প্রকারের ইদগাম আছে। আমরা দেখতে পাচ্ছি এক প্রকার ইদগাম মিসালাইন, আরেক প্রকার ইদগাম মুতাজানিসাইন, আরেক প্রকার ইদগাম মুতাকারিবাইন। আমি পড়ে যাচ্ছি একটি একটি করে বিবরণের। ইদগামে মিসালাইনের বিবরণ দেখুন। যে সময় বা বা অর্থাৎ পাশাপাশি দুইটা বা, তা তা পাশাপাশি দুইটা তা, দেখেন বাংলা লেখা আর আরবিতে লেখা হয়েছে সা সা পাশাপাশি দুইটা ছা ইত্যাদি একই রকম অক্ষর দুইটি এক স্থানে পাশাপাশি বা পাশাপাশি আসিয়া প্রথম অক্ষরটা যজমযুক্ত হবে এবং দ্বিতীয় অক্ষর হারকাত যুক্ত হবে। সে সময় প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষরের মধ্যে সন্ধি করে পড়াকে ইদগামে মিসালাইন বলে। যেমন আপনাদেরকে আমি দেখাবো, এই যে ইজ জাহাবা, ইজ জাহাবা একটু বড় করে দেখাচ্ছে, দেখেন ইজ জাহাবা, ইজ জাহাবা পাশাপাশি দুটো জাল, ইজ জাহাবা। এটাকে যদি আমরা ভাঙতে যাই, ভাঙতি করি, তাহলে আমরা এভাবে দেখতে পারবো ইজ তারপরে প্লাস জাহাবা। তাহলে ইদগাম এটা মুতাকারিবাইন এই জন্য যে পাশাপাশি দুটি শব্দ এসেছে পৃথক পৃথক দুটি শব্দে, পাশাপাশি দুটো শব্দ এসেছে পৃথক পৃথক দুটি শব্দে। ধরে নিন প্রথম শব্দটির শেষটা, দ্বিতীয় শব্দটির শুরুটা পাশাপাশি এসেছে, দুটো শব্দ একই শব্দ, ওটাই এখানে বলা হয়েছে বা বা তা তা এরকম। তাহলে দেখেন ইজ জাহাবা দুটি শব্দ পাশাপাশি, দেখেন জাল জাল, ওটা এরকমভাবে বা বা তা তা এরকম পাশাপাশি শব্দগুলি আসলে একটাকে আরেকটার উপরে সন্ধি করে পড়ার নাম হলো ইদগাম মিসালাইন। মিসাল শব্দটির অর্থ কিন্তু হলো হুবু হু হওয়া, অনুরূপ হওয়া। ধরুন আমি এই যে এখানে একটা টুপি রেখে দিলাম, টুপি রেখে দিলাম, আমার এই টুপিটার অনুরূপ আরেকটা টুপি হলো এটার মিসাল, কিন্তু কিছুটা পার্থক্য আমার টুপিটার অন্য টুপির সাথে হলো, এটাকে মিসাল বলা চলে না। তো হুবহু যেটা সেটাকে মিসাল বলা হয়। তো হুবহু দেখি অক্ষরগুলির বর্ণনা আমাদেরকে শিখতে হচ্ছে, সেজন্য মানে হুবহু অক্ষরগুলির কার্যক্রম আমাদেরকে জানতে হচ্ছে বলে এগুলোকে বলা হচ্ছে ইদগামে মিসালাইন। যেমন দেখেন ইজ জাহাবা, এই ইজ জাহাবাটা ভাঙলে এটা হয়েছে। আরেকটি শব্দ দেখেন কুল্লাকুম, তো লাম লাম, দেখেন লাম লাম, বা বা তা তা সা সা, উনি তো উদাহরণ দিয়ে বলেছেন যে পাশাপাশি এরকম দুটো অক্ষর। তো দেখেন কুল লাকুম, এটাকে ভাঙলে আমরা দেখতে পাই কুল তারপরে প্লাস লাকুম, তাহলে পাশাপাশি বিশ্লেষণ করেন, দেখেন এটাও লাম এটাও লাম, পাশাপাশি এটাও লাম এটাও লাম,
আরেকটা দেখেন, এটাকে সুবিধা করে বোঝার জন্য সূরা বাকারার 2য় পৃষ্ঠাটাতে আছে এটা, ফামা রাবিহাত তিজারাতুহুম, একেবারে শেষটাতে, সূরা বাকারার 2য় পৃষ্ঠার শেষটাতে, ফামা রাবিহাত তিজারাত। এই দেখেন তা, এই যে তা আমরা এখানে পেয়ে গেলাম, তা পাশাপাশি তা, তখন আমরা কি করলাম, এই তাকে তার সাথে সন্ধি করে পড়লাম। এইরকম পড়াটাকে বলা হয় ইদগাম মিসালাইন। বলছে সংযুক্ত একটি নোট, কিন্তু মাদ্দের অক্ষরের মধ্যে ইদগাম হবে না, মধ্যের অক্ষরের ভিতরে ইদগাম হবে না বলছে, মধ্যের অক্ষরের মধ্যে ইদগাম হবে না। এটা দ্বারা আপনি কি বুঝলেন? মধ্যের অক্ষরের মধ্যে ইদগাম হবে না, এটা আপনি কিভাবে বুঝলেন? দেখেন এই যে এখানে একটা আলিফ, এই যে আরেকটা আলিফ, এই দুটা আলিফের কোনোটারই কিন্তু কোনো কার্যকারিতা নাই এখানে, ইদগাম হয়নি। এবার আসেন দ্বিতীয়, ইদগামে মুতাজানিসাইনের বিবরণ, ওটা মেশালাইনের বিবরণ। আর মুতাজানিসাইন এটা হচ্ছে একই প্রকার ইদগাম। মানে একই প্রকার ইদগাম মানে কি, পড়ে দেখেন, যে অক্ষর একই মাখরাজ হতে উচ্চারিত হয় কিন্তু তাদের নাম ও সিফাত ভিন্ন। অক্ষরের সিফাত তো বুঝেন নাকি, একটা সিফাতের নাম হলো রাখা, আরেকটা নাম হলো সিদ্ধা, আরেকটার নাম কলকলা। এরা আমি উদাহরণস্বরূপ বলছি, এরকম বহু সিফাত আছে, কিন্তু নাম সিফাত আলাদা হবে। কিন্তু নাম সিফাত আলাদা হওয়া সত্ত্বেও তারা একই জায়গা থেকে, একই মাখরাজ থেকে উৎপত্তি, তাদের একই মাখরাজ থেকে আসে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, হারফে হালক যে আছে, এই হারফে হালকি কিন্তু দুটা করে অক্ষরে একটা জায়গা থেকে আসে, দুটা অক্ষর একটা জায়গা থেকেই আসে, মাখরাজ থেকে। এটা আমি এই জন্যই বললাম আপনার বোঝার সুবিধাতে, কারণ আপনি পরে যাবার এটা কেমন কথা যে অন্য অক্ষর হয় তো একই মাখরাজ থেকে হয়, তো অন্য অক্ষরই তো হলো। দেখেন না, আইন হা অন্য অক্ষর হলো, একটা হা বড় হা, একটা আইন অন্য অক্ষর হলো, কিন্তু তাদের মাখরাজ একটাই, হলকের মধ্যভাগ। তো এই জন্য লেখক আমাদেরকে যে বিষয়টা দিয়ে সতর্ক করছেন সেটা হলো যে ইদগাম মুতাজানিসাইন যদি চিনতে চাস তাহলে আমার কথাটা ধর, যে অক্ষর এক মাখরাজ উচ্চারিত হয় কিন্তু তাহাদের নাম ও সিফাত পৃথক হয়, এরূপ দুটি অক্ষর এক স্থানে আসে, তার মধ্যে প্রথম অক্ষর সাকিন, দ্বিতীয় অক্ষর মুতাহাররিক হবে। প্রথম অক্ষর সাকিন আর দ্বিতীয় অক্ষর মুতাহাররিক হবে। তার অক্ষর ভিন্ন ভিন্ন সিফাত থেকে অক্ষর, কিন্তু বুঝতে হবে আপনাকে পাশাপাশি আসার কারণে প্রথমটা সাকিন যুক্ত, দ্বিতীয়টা মুতাহাররিক। প্রথমটা সাকিন যুক্ত মানে কি, প্রথমটাতে জজম আছে আর তার পাশে যেটা আছে সেটা মুতাহাররিক, মানে ওটা আছে হরকত বিশিষ্ট। তো এই ধরনের অক্ষরগুলা আসলে এখানে ইদগাম মুতাজানিসাইন করা লাগে। তো এক্ষেত্রে সূত্রটা কি? এক্ষেত্রে সূত্রটা হলো প্রথমটার উচ্চারণ বিলুপ্ত হইয়া দ্বিতীয়টাতে উচ্চারিত হবে, সন্ধি হবে। আপনাদের উদাহরণ হিসেবে দেখায়, ওয়াকালাত তাইফাতুম মিন আহলিল কিতাব, সূরা আলে ইমরানের একটি আয়াত আছে। কালাত তাইফাতুল, উচ্চারণ কিন্তু প্রথমটার হবে না, উচ্চারণ দ্বিতীয়টারই হবে, মানে সন্ধি হবে। প্রথমটার সেফাতটা সন্ধি করবে দ্বিতীয়টার সেফাতের মধ্যে। সেফাত ভিন্ন, তার আর তর। ত কোথা থেকে উচ্চারণ হয়? সানায়া উলিয়ার ওপরে, সানায়া উলিয়া অর্থাৎ ওপরের মাড়ির মধ্যম দাঁত দুটাকে সানায়া উলিয়া বলা হয়। উলিয়ার উপরি ভাগ, সানায়া উলিয়ার সাথে জিহ্বার তরাফুল লেসান, জিহ্বার আগালটা লেগে থেকে সজোরে উচ্চারিত হবে ঠেলা দেওয়ার মাধ্যমে। এটা হলো ত। কলকলার এটা সেফা, কলকলার সেফাতের অক্ষর থেকে এটা আসছে। কিন্তু তা কীরকম? তার ভিন্ন জায়গা,
কিন্তু বলা হচ্ছে যে এরকম যদি হয় তাহলে দ্বিতীয়টাতে সন্ধি হবে প্রথমটা, এবং সিফাতটা দ্বিতীয়টার বলবৎ রাখতে হবে, প্রথমটার নয়। তাহলে তা কি তর জায়গা থেকে আসে না, কিন্তু এখানে পাশাপাশি তা আর ত আসার কারণে প্রথমটার সিফাতকে বিলুপ্ত করিয়া দ্বিতীয় সিফাতে একীভূত করার নাম ইদগামে মুতাজানিসাইন। ওয়াকালাত তাইফাতুম, আরেকটা আছে দেখেন সূরা আল মাইদাতে, লাইম বাসাত্তা বা সত্তা এরকম করে কইতে পারবেন না। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত, লাইম বাসাত্তা ইলাইকা লিতাকতুলানি মা আনা বিবাসিত। এটা কি কইছেন আপনি? ত তা প্রথমটা সিফাত বিলুপ্ত হবে, দ্বিতীয়টি সিফাত জারি থাকবে। দেখেন ওনারা একটা লেখে এখানে আপনাকে দেখাইছে, ইয যালামা। আবার এখানে আসেন, এখানে পড়েন, যে যে অক্ষর এক মাখরাজে উচ্চারিত হয় কিন্তু তাহাদের নাম ও সিফাত পৃথক পৃথক যদি এরূপ দুটি অক্ষর এক স্থানে আসে এবং তন্মধ্যে প্রথম অক্ষর সাকিন ও দ্বিতীয় অক্ষর হারাকা যুক্ত হয়, অর্থাৎ মুতাহাররিক হয় দ্বিতীয় অক্ষরটা, তবে প্রথম সাকিন অক্ষরটিকে দ্বিতীয় হারাকা যুক্ত অক্ষরের মধ্যে সন্ধি করিয়ে পড়াকে ইদগামে মুতাজানিসাইন বলা হয়। কি বুঝলেন এখানে? প্রথম সাকিন অক্ষরটিকে, এই যে প্রথম সাকিন অক্ষর, এই যে কালাত, প্রথম সাকিন অক্ষরটিকে ঢুকাচ্ছেন দ্বিতীয় মুতাহাররিক অক্ষরের ভিতরে, দ্বিতীয় হারাকাযুক্ত অক্ষরের মধ্যে সন্ধি করে পড়াকে ইদগামে মুতাজানিসাইন বলা হয়। যেমন ত তা, যেমন দাল সা, যেমন জাল জ ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে তা অক্ষর তো ত অক্ষরের মধ্যে ইদগাম করতে হয়, এটা এখানে উদাহরণ আপনাকে দেখায় দেওয়া হয়েছে। তো অক্ষর ও তা অক্ষরের মধ্যে ইদগাম করতে হয়, যথায় দেখেন তো অক্ষরকে তার মধ্যে ইদগাম করে দিয়েছেন, কেননা প্রথমটা সাকেন আর দ্বিতীয়টা মুতাহাররিক। এখানে তটা সাকেন, তাটা মুতাহাররিক, এই জন্য ত বিলুপ্ত হয়েছে সিফাত, তা জারি রয়েছে, একীভূত হয়েছে, একটার ভিতরে সন্ধি হয়েছে। কিন্তু প্রথমটা একটু উল্টো, প্রথমটা উল্টো দেখেন, সেটা হলো কি, প্রথম মুতাহাররিক যে সাকেন যেটা জজমযুক্ত সেটা তা, জজমযুক্ত সেটা তা, দ্বিতীয়টা ত, মুতাহাররিক অক্ষরটি ত। এখন তা এখানে তার সিফাত একীভূত হয়েছে তর সিফাতের ভিতরে গিয়ে, অর্থাৎ স্বকীয়তা হারিয়েছে। প্রথমটা এখানে তার স্বকীয়তা হারিয়ে তর সিফাত উচ্চারিত হয়েছে, দ্বিতীয়টা তর সিফাত হারিয়ে তার সাথে ত একীভূত হয়ে উচ্চারিত হয়েছে। এবার আসেন ইদগামে মুতাকারিবাইন। মুতাজানিসাইন মানে একই প্রকারের ভিতরে থাকা, মানে একই প্রকারের ভিতরে থাকা, অর্থাৎ একই মাখরাজ থেকে আসা। আর মিসালান মানে একই রকম ধরন, হুবহু। আর মুতাকারিবাইন মানে নিকটবর্তী হওয়ার কারণে। যদি এইরূপ দুটি অক্ষর একই স্থানে অগ্রপশ্চাৎ থাকে, যাহাদের মাখরাজ অতি নিকটে এবং তার মধ্যে প্রথম অক্ষর সাকিন হইয়া দ্বিতীয় অক্ষরের মধ্যে হারাকাত হয়, তবে প্রথম সাকিন অক্ষরকে দ্বিতীয় হারাকাযুক্ত অক্ষরের মধ্যে সন্ধি করে পড়াকে ইদগামে মুতাকারিবাইন বলে। খুব সহজ, এটা এত ব্যাখ্যা করার দরকার নাই। যেমন লাম ও র, যেমন নুন ও র ইত্যাদি, তার মধ্যে লাম অক্ষর র অক্ষরের মধ্যে ইদগাম করতে হয়। যথা দেখেন বার রব্বুকুম, বাল রব্বুকুম ছিল, কিন্তু আমাদেরকে পড়তে হবে বার রব্বুকুম, বার রব্বুকুম, কুর রব্বি। এবং নুন অক্ষর র অক্ষরের মধ্যে ইদগাম করতে হয়, যথা
মির রাব্বিহিম, মির রাহমাতিন, মির রাহমাতিন। একই জিনিসের মিল আছে নুন সাকিন তানবিনের ইদগামের সাথে। ইদগামে মুতাকারিমেনটার মিল আছে নুন সাকিন তানবিন নিয়ম পড়ার একটি নিয়ম হলো ইদগাম, 2 নম্বর নিয়মটি, সেই নিয়মটির সাথে মিল আছে। তবে দেখুন, তবে বাল রানা সাক্তা, মান রক সাক্তা, সাক্তার মধ্যে কিন্তু ইদগাম করা যাবে না। ইদগাম মুতাকারিবাইন থেকে সাক্তা কিন্তু এসে গেলে বাতিল হবে, সাক্তা এসে গেলে ইদগাম মুতাকারিবের বিধান বাতিল হবে। আর এরকম সাক্তা মোট 4টা স্থানে কোরআনে আছে। সূরাতুল কাহাফ, ওয়ালাম ইয়াকুল্লাহু আওয়াজা, সূরাতু ইয়াসিন, মিম মারকাদিনা, সূরাতুল কিয়ামা, কিলা মান রক, সূরাতুল মুতাফফিফিন, কাল্লা বার রানা। এই 4টা জায়গা সাক্তা আছে কোরআনে। এই সাক্তার জায়গাগুলোতে ইদগাম মুতাকারিবের বিধান বলবৎ থাকিবে না।